আজকে উপস্থিতি মোবারক মাহফিলে আমার ডাইন পাশে বসা আছেন মিশিগান থেকে আগত হাফেজ রায়হান ভাই, বাম পাশে বসা আছেন আলহামদুলিল্লাহ আমার সুযোগ্য প্রিয় সাগরের ছাত্র যাকে ফাজিল কামেলে হাদিস তাফসির ফিকহ এসব কিতাবগুলো পড়াইছি। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা যেন সেই আমার সুযোগ্য ছাত্র মাওলানা ফখরুদ্দিন সাহেবকে নেক আমলের সাথে আল্লাহ হায়াত দান করে দেয়। সবাই বলুন আমিন। এই শুধু 10,000 মাইল দূর থেকে শুধু দিনের প্রয়োজনে এই আমেরিকাতে এসেছেন। বৃদ্ধ মানুষ 50-এর উপর গেছে বয়স, বার্ধক্যে এসে গেছে, তারপরও দিনের ইসলামের মহব্বতে আপনাদের ডাকে তিনি সাড়া দিয়েছেন। আল্লাহ তাআলা বাকি জীবন তাকে সুস্থ রাখুক, ইসলামের জন্য এইভাবে কাজ করে যাওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। দিনী ভাই সব, এই যত নেয়ামত দুনিয়া আল্লাহ তাআলা আমাদেরকে দেন, বাড়ি গাড়ি ছেলে পেলে, কত দুনিয়ার নেয়ামতের শেষ নাই। মনে রাখবেন সবচেয়ে বড় নেয়ামত হলো কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। ঈমানের চেয়ে এত বড় নেয়ামত আর কিছু নাই। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে একজোড়া মুসলমান বাবা মার ঘরে পাঠিয়েছেন, সেই জন্য খুব সহজে ঈমানের নেয়ামত পেয়ে গেছি। দেখবেন অনেক জায়গায় আমি বলি জুমার খুতবায় বলি, আমাদের আশেপাশে অনেক হিন্দু আছে, ডক্টর আছে, ব্যারিস্টার আছে, ইঞ্জিনিয়ার আছে, কত বড় উচ্চশিক্ষিত আছে, খ্রিস্টান আছে, কিন্তু সারা জীবন লেখাপড়া করে এত পাণ্ডিত্য অর্জন করেও সেই ঈমানের নেয়ামত তাদের নসিব হয় না। কাজে সারা জীবন সেজদা ভরে শুকরিয়া আদায় করলেও অতি সহজে আল্লাহ তাআলা যে ঈমানের নেয়ামত আমাদেরকে দান করেছেন এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়াইছি আলহামদুলিল্লাহ সারা জীবন। একটা হাদিসে আলোচনা করতে চাই আমি, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন লা ইসলামা ইল্লা বিজামাতিন, জমাতবদ্ধ কমিটি ছাড়া ইসলামের কল্পনা করাই যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আরো চমৎকার। আল্লাহ রসুল বলছেন 50টা 100টা বকরি ছাগল যদি কোনো পাহাড়ি এলাকায় থাকে আর একটা নেকড়ে বাঘ, সে কত শক্তিশালী এই ছাগলগুলির তুলনায়, কিন্তু 50টা 100টা একসঙ্গে চলাফেরা করলে ওই নেকড়ে বাঘও ওদের উপর হামলা করার সাহস করে না। সে সুযোগের তালাশে তাকে দল থেকে আলোক হয়ে কোনটা উপত্যকার লাইনে পাহাড়ের ভিতরে তুলবে তো খপ করে তারকে হামলা করে।